রণক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা মূল ফটকে অবস্থান নেয়া জুলাই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সরাতে অ্যাকশনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চলছে ধাওয়ার পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ, আহত বেশ কয়েকজন। এদিকে জরুরি সংশোধন করে জুলাই সনদে আহত শহীদদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সানবির রুপল, মুরসালিন হক জুনায়েদ, হাসান ওয়ালি ও নাজমুস সালেহি। তবে সরাসরি শুরুতে যাচ্ছি সানবির রুপলের কাছে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেটা নিশ্চিত হওয়ার দাবি নিয়ে জুলাই আন্দোলনের যারা যোদ্ধা ছিলেন তারা সকাল থেকে এই সংসদ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল রণক্ষেত্রে এবং পুরো মানিক মিয়া এভিনিউর রাস্তা যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আগেই এখানে তারা আন্দোলন করেছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে পুলিশের উপরে। পুলিশও আবার পাল্টা টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদের এই সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ। এবং মানিক মিয়া এভিনিউর খামারবাড়ি থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত পুরো জায়গাটি এরকম ভাঙা ভাঙা কাচের টুকরা, ইটের টুকরা এইগুলোতে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই জুলাই যোদ্ধারা রাস্তায়, এবং সেখানে যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো ভেঙে তারা ব্যারিকেড গুলো সরিয়ে দিয়েছিল। পুলিশ পুনরায় আবার ব্যারিকেড দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশের অবস্থান আসাদ গেট মোড়ে। এবং আসাদ গেটে তারা এই জুলাই যোদ্ধাদের ধাওয়া করতে করতে আসাদ গেটের দিকে নিয়ে যায় এবং এই পুরো রণক্ষেত্র অবস্থা যে পরিণত হয়েছে এর ফলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাট খেল ছোড়া এবং পুলিশের লাঠিচার্জ, তাতে বেশ কিছু জুলাই যোদ্ধাদের আহত হতে দেখেছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যারা জুলাই আন্দোলনে পা হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে বিভিন্নভাবে, তারাও এখানে এসেছিলেন এবং তারাও এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এসেছিলেন। এবং সকালের দিকে তারা সংসদ ভবনের ভেতরের দিকে ঢুকে গেছে এবং এই মুহূর্তে আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমি শুনতে পেলাম, সেটি আসাদ গেট থেকে আরও পরে, অর্থাৎ আসাদ গেট পর্যন্ত পুলিশের এখন নিয়ন্ত্রণে রয়েছে পুরো রাস্তাটি। এবং আসাদ গেটের পরে এখনও যারা ওই পাশে অবস্থান করছে আসাদ গেট থেকে কলেজ গেট পর্যন্ত, তাদের সেদিক দিয়ে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পেলাম এই মুহূর্তে। কিছুক্ষণ আগে তারা যে অবস্থার মধ্যে ছিল সেই অবস্থাটিতে এই পুরো জায়গাটি যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, অর্থাৎ তার আগে এই জুলাই যোদ্ধারা, তারা 105 জুলাই যোদ্ধা, তারা মূল মঞ্চের দিকে ঢুকে গেছিল। এবং এখন আমরা মুরসালিন আছে অপর পাশে খামারবাড়ির প্রান্তে, মুরসালিনকে জানতে চাবো যে সেখানকার পরিস্থিতি কি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে যে শঙ্কা এবং উত্তেজনা, যে বিষয়টি ছিল, আশা ছিল, সবকিছুর মিশেলেই কিন্তু দেখা গেল দুপুর 1:30 নাগাদ যে বিষয়টি ঘটে গেল, যে জুলাই যোদ্ধারা সকাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অবস্থান নিয়েছিলেন তাদের এখান থেকে সরিয়ে দিতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এসেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন। তারা জুলাই যোদ্ধারা তাদের দাবি না মানার কারণে তারা অবস্থান করছিলেন দক্ষিণ প্লাজা এবং সেইখান থেকে বলপূর্বক বেলা 1:30 নাগাদ এই জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কগুলো রয়েছে সেই জায়গাটিতে। এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে এখন খামারবাড়ি মোড়ের এই এলাকাটিতে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যারা এসেছিলেন এখানে তাদের দাবি দেওয়া জানাতে তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই খামারবাড়ি মোড়ের এলাকাটিতেও কিন্তু অগ্নিসংযোগ করে বিভিন্ন পণ্যে বা রাস্তার পাশে পড়ে থাকা জিনিসপত্রে আগুন জ্বালিয়ে সড়ক প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল। এবং এই খামারবাড়ি মোড়ের এই জায়গাটি থেকেও পুলিশ তাদের যে শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি রয়েছে সেটি প্রয়োগ করে এখান থেকেও সরিয়ে দিয়েছে
করছেন এই আন্দোলনরত যে জুলাই যোদ্ধা রয়েছিলেন তাদেরকে। এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে এই খামারবাড়ি এলাকার সড়কটিতে কিছুক্ষণ আগেও এই জুলাই যোদ্ধারা যে অবস্থান নিয়েছিলেন এই মুহূর্তে তারা এখানে নেই, তাদেরকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 1:30টা নাগাদ যেই মানিক মিয়া সংলগ্ন সড়কের সামনে থেকে বল প্রয়োগের মাধ্যমে জুলাই যোদ্ধাদের যখন সরিয়ে দেওয়া হয় তখন থেকেই কিন্তু থেমে থেমে যেই ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের যে ঘটনা ঘটা শুরু হয় এবং তারই প্রেক্ষিতে এখন পর্যন্ত দেখা গেছে যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, টিয়ার সেল নিক্ষেপ করছেন তাদেরকে যেই অস্থিতিশীল বা বিশৃঙ্খল পরিস্থিতি সেটি সমাধানের জন্য। এবং সেই সমাধানের এক পর্যায়ে দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন এই জুলাই সনদ স্বাক্ষরের প্রতিবাদে এবং সেই অবস্থানের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যৌথ বাহিনী যারা রয়েছেন সকলেই কিন্তু পুরো এলাকার যে নিশ্চিত নিরাপত্তা সেটি নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন খামারবাড়ির এই অংশটিতে অবস্থান করছিলেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশের যেই গেটটি রয়েছে সেখানে অবস্থান করা জুলাই যোদ্ধাদের একটি অংশ সরে এসেছিলেন খামারবাড়িতে এবং এখানে এসে তারা এই জায়গাটি অবরোধের করেছিলেন, তারা যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অংশটি থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছেন। তবে যেহেতু পুরো মানিক মিয়া এভিনিউ সড়কটি জুড়েই অর্থাৎ পশ্চিম দিকে যে মিরপুর রোড রয়েছে ধানমন্ডি এলাকা সেই জায়গাও কিন্তু মুহুর্মুহুর যেই সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে এবং এই পাশে যে খামারবাড়ি এলাকাটি রয়েছে এখানেও বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্যরা এসেছেন। তবে এর আশপাশে অর্থাৎ ইন্দিরা রোডের প্রবেশের যেই অংশটি রয়েছে এবং পার্শ্ববর্তী যে মণিপুরি পাড়া যে এলাকাটি রয়েছে সেখানকার বিভিন্ন গলিপথ এবং সড়কে কিন্তু তারা এখনো অবস্থান করছেন এবং এখানে যে বিষয়টি দূর থেকে এখন পর্যন্ত দেখা গিয়েছে যে ফার্মগেটের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে মেট্রো রেলের নিচে সেখানেও কিন্তু অনেকেই যোদ্ধারা অবস্থান করছেন, এই বিষয়টিও কিন্তু দেখা গেছে। এখন পুলিশের মূল নজর যে বিষয়টির দিকে আছে যে বিভিন্ন গলি বা এলাকা থেকে এই বিক্ষুব্ধ যারা রয়েছেন জুলাই সনদের বিপক্ষে তারা যেন আবারও মূল সড়কে এসে এই জায়গাটি আবার দখল না নেয় এবং দখল নিয়ে যেন অন্য কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না করে, কেননা এরই মধ্যে কিন্তু পুলিশের বহনকারী একটি বাসকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। এছাড়াও মানিক মিয়া এভিনিউর সড়কের বিভিন্ন অংশে অগ্নিসংযোগ করে কিন্তু যাতায়াতে প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে। সবকিছু মিলে বলা চলে মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি রয়েছে সংসদ দক্ষিণ প্লাজার সংলগ্ন যেই পূর্ব পশ্চিম অভিমুখী যেই অংশটি এখানকার বেশ থমথমে অবস্থা কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে, কেননা স্বাভাবিক কোনো যান চলাচল বা অন্য কোনো মানুষের উপস্থিতিও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সব মিলে যেটি বলা চলে যে জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে এক ধরনের টেনশন পরিস্থিতি, উত্তেজনা, শঙ্কা সবকিছুই যে মিশেল ছিল সেটির কিন্তু এক ধরনের বলা চলে যে সাংঘর্ষিক অবস্থা সেটি কিন্তু সৃষ্টি হয়েই গেল, কেননা সকাল থেকেই জুলাই যোদ্ধা নামের যে অংশটি সেই জায়গাটি কিন্তু দক্ষিণ এই মুহূর্তে আসাদগেট থেকে ধানমন্ডি 27 নম্বরের দিকে জুলাই যোদ্ধারা অবস্থান করছে এবং তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য থেকে যে রণক্ষেত্র অবস্থা তৈরি হয়েছিল সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর দিকে, সেই অবস্থাটি মানিক মিয়া এভিনিউতে নেই। এই মুহূর্তে পুলিশের অবস্থান আসাদগেট মোড়ে এবং জুলাই যোদ্ধাদের অবস্থান ধানমন্ডি 27-এর দিকে এবং ধানমন্ডি 27-এর দিকে দেখা যাচ্ছে সেখানে তারা ব্যারিকেডের সামনে সেখানে আগুন জ্বালিয়েছে রাস্তায়
রাস্তায় এবং পুলিশ একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। তারা ধানমন্ডি ২৭-এর দিকে, অর্থাৎ সেখানে তারা খণ্ড খণ্ডভাবে অবস্থান করছে। আরেকটি দল তারা ধাওয়ার মধ্যে থেকে খামারবাড়ির দিকে কিছু অংশ চলে গেছে, কিছু অংশ চলে গেছে কলেজ গেটের দিকে, এবং আরেকটি বড় অংশ তারা এখন ধানমন্ডি ২৭-এর দিকে অবস্থান করছে। এবং এই তাদের যে দাবি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, অর্থাৎ দীর্ঘ ৮ মাসের যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক এবং ৩ দফা বৈঠকের পরও চূড়ান্ত পর্যায়ে জুলাই সনদটি যখন আজকে স্বাক্ষর করার কথা রয়েছে, এবং এর মধ্যে এনসিপি জুলাই আন্দোলনের থেকে যাদের জন্ম, এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করেছে এবং তাদের দাবি ছিল যে তাদের আইনি ভিত্তি দরকার এবং জুলাই সনদ যাতে অন্য কোনো রাজনৈতিক দল পরবর্তীতে বলতে না পারে যে জুলাই সনদটি কার্যকর করা নিয়ে তালবাহানা করতে না পারে, সেজন্য তারা এই একটি আইনি ভিত্তি চেয়েছিলেন। এবং এই আইনি ভিত্তি না পেয়ে তার আগেই যখন জুলাই সনদ বাস্তবায়নের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে এবং গতকালকে তারা জানিয়েছে যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সব রাজনৈতিক দলগুলো এর আগে তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বাক্ষরের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তারা বৈঠক করেছে যমুনায়। এবং সেই বৈঠক থেকে বের হয়েও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি জানিয়েছিলেন আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ভিত্তি না থাকলে তারা জুলাই সনদ অনুষ্ঠানে যাবেন কিনা সেটি নিয়ে তাদের সংশয় রয়েছে। এবং পরবর্তীতে নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন না। এবং এই শুধু তারা নয়, 5টি বাম দল তারাও জানিয়েছে যে তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না। এবং বিএনপি সহ অন্যান্য আর যে দলগুলো আছে সেই দলগুলো তারা স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং তারা গতকালকেও বলেছে যে যারা স্বাক্ষর করবেন না সেটি তাদের ব্যক্তিগত বিষয় এবং তাদের দলীয় বিষয়। এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে বিকাল 4টায় নির্ধারিত সময় আছে জুলাই সনদ বাস্তবায়নের, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করার জন্য। যদিও সকালবেলা থেকেই একটি বিশৃঙ্খল অবস্থা পুরো এলাকা জুড়ে, এবং এই বিশৃঙ্খল অবস্থাটি নিবৃত করার জন্য এর মধ্যে জুলাই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো তিনি বলছেন যে 31 অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে এবং 31 অক্টোবর পর্যন্ত ঐক্যমত্য কমিশনের মেয়াদ আছে বলেই তারা এই স্বাক্ষর অনুষ্ঠানটিকেই চূড়ান্ত বলতে নারাজ। এবং তারা বলছেন যে আরও সময় আছে তাদের দাবি দাওয়াগুলো শোনার জন্য। যদিও এরকম কোনো আশ্বাসে তারা আসলে আশ্বস্ত হতে পারেননি, এবং যে কারণে তারা বারবারই এই সংসদ ভবন এলাকাটিতে ঢুকে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ঢুকেও পড়েন সকালের দিকে, এবং তারা পুরো মূল মঞ্চটি দখলে নিয়ে নেন। এবং আমি দেখেছি এখানে আহত জুলাই সৈনিকরা ছিলেন সে সময়ের পরিচিত মুখ, অপরিচিত মুখ, নানান জন যারা জুলাই আন্দোলনে বিভিন্নভাবে তাদের অবদান আছে। এবং তারা বলছিলেন যে এই যে আন্দোলন করে একটি স্বৈরাচারী ব্যবস্থাকে তারা হঠাৎ হটিয়েছেন এবং সেই ব্যবস্থা যাতে বাংলাদেশের রাজনীতিতে আর পুনরাবৃত্তি না ঘটে সেরকম কোনো সুযোগ দেওয়া হবে না। এবং সেই রাষ্ট্র কাঠামো সংস্কার, যেটা একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র এবং যেখানে একক ক্ষমতা বলে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না, সেরকম একটি কাঠামো তারা দাবি করেছিলেন। এবং সেই দাবির প্রেক্ষিতে সরকারও আশ্বস্ত করেছিলেন যে এই জুলাই সনদটি কার্যকর করা, পাশাপাশি বিচার এবং নির্বাচন এর মধ্য থেকেই এই সরকারের 3টি এজেন্ডা বাস্তবায়ন করবে বর্তমান সরকার। এবং সেই 3টি এজেন্ডার মধ্যে একটি ছিল এই রাষ্ট্র কাঠামো সংস্কার। এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের তাদের ফেব্রুয়ারি মাস থেকে তারা যে সংলাপ করে আসছিল, এবং ফেব্রুয়ারি মাস থেকে সেই সংলাপের প্রথম ধাপ 181টি এজেন্ডা তারা ছিল, এবং সেখান থেকে বাছাই করে 88 বা তার 100-র মতো তারা সেটি তুলে ধরেছেন এবং এজেন্ডা হিসাবে নিয়েছেন। এবং দ্বিতীয় দফায় 20টি দাবি নিয়ে রাষ্ট্র কাঠামোর মূল যে সাংবিধানিক কাঠামোগুলো, সেই সাংবিধানিক কাঠামোগুলোর 20টি এজেন্ডা নিয়ে আলোচনা হয় এবং দীর্ঘ কয়েক মাসের আলোচনা সেটি
দীর্ঘ কয়েক মাসের আলোচনার ফসল হিসেবে তারপরে সেই জুলাই সনদটি তৈরি করা হয় এবং জুলাই সনদটি যে তৈরি করা হয় সেই জুলাই সনদের পর থেকে কিন্তু ক্ষোভ চলছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দলগুলোর পক্ষ থেকে যেন এটি বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা একটি নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় এবং সেই বাস্তবায়নটি এবং এর আগে তারা বিভিন্ন সময় উদাহরণ দিয়েছেন যে 91-90-91-এর যে গণ আন্দোলন ছিল সেই 90-91-এর গণ আন্দোলনের সময় যে স্বৈরাচারী এরশাদের পতন ঘটেছিল সেই স্বৈরাচারী এরশাদের পতন ঘটার সময়ও তখন যখন পতন ঘটেছিল তখন কিন্তু 3 জোটের একটি রূপরেখা দেওয়া হয়েছিল এবং সেই রূপরেখার আদলে বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলা হয়েছিল, কিন্তু সেই কাঠামো বাস্তবায়ন হয়নি এবং যে কারণেই তাদের ক্ষোভ এবং যে একটি নজির এর মধ্যে সৃষ্টি হয়ে আছে এবং সেখান থেকে বাংলাদেশ ভালো কিছু পায়নি। তার পরের সময়গুলোতেও আবার দেখা গেছে যে রাষ্ট্রের মালিকানার জনগণ, কিন্তু জনগণ হয়েছে শোষিত, যার ফলে আবারও বারবার আন্দোলন করতে হয়েছে এবং সেই আন্দোলন আবারও নতুন করে দানা বেঁধেছে এবং যে কারণে 24-এর জুলাই আন্দোলন থেকেও একটি নতুন রাষ্ট্র কাঠামোর বিনির্মাণের স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই জুলাই সনদ। এবং আজকে যে জুলাই সনদের মধ্য থেকে নোট অফ ডিসেন্ট আছে বেশ 6 থেকে 7টি এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেই নোট অফ ডিসেন্টগুলো আসলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে সেই নিয়েও আছে সংশয় এবং একটি গণভোটের মধ্য থেকে এবং নির্বাচন এবং যেদিন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার, ফেব্রুয়ারির পরে যে নির্বাচন সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় একটি গণভোট অনুষ্ঠিত হবে কিনা, একই দিনে অনুষ্ঠিত হবে নাকি আলাদা কোনো দিনে অনুষ্ঠিত হবে সেটি এখনো পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি যে কবে ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে ধানমন্ডি 27-এর দিকে যে যারা অবস্থান নিয়েছিলেন তারা রাস্তার বিপরীত দিক থেকে আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন এবং ঠিক জুলাই 2024-এর সময় আমরা যেরকম আন্দোলন দেখেছিলাম এবং ধাওয়া পাল্টা দফায় দফায় সংঘর্ষ, সেরকম একটি পরিস্থিতি আবারও দেখতে পাচ্ছে এবং তাদের হাতে কারো হাতে লাঠি, কারো হাতে ইটপাটকেল এবং অপরদিকে পুলিশের কাছে সাউন্ড গ্রেনেড আছে, গুলি এবং অন্যান্য যে উপাদানগুলো। তবে তারা এখনো পর্যন্ত টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছেন এবং লাঠিচার্জ করেছেন, বেশ কিছু জনকে আহত হতে দেখেছে এবং এই মুহূর্তে তারা বাকি যারা আছেন তারা আবারও সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আসাদ গেটের মোড়ে পুলিশের অবস্থান এবং পুলিশ সেখান থেকে আবার ওই পাশ দিয়ে রাস্তাটি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু এদিকে আন্দোলনকারীরা তারা দাবি দেওয়া নিয়ে আবারও সংসদ ভবনের দিকে অভিমুখে রওনা হওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসাদ গেটের খুব কাছাকাছি তারা আবার রাস্তার অপর। আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদ ভবন এলাকায়।